বর্তমান আচার্যদেব ডিপির কাজ করতে বলেছেন। ঠাকুর বলছেন বাস্তব কাজ করতে। নাম ধ্যান খুব সুন্দর একটা কথা মায়েরা শুনে রাখুন, শুধুমাত্র যদি নাম ধ্যান করেন বাস্তব কাজ করছেন না তাহলেও চলবে না। কারণ রেলগাড়ির যে সামনের দুটো চাকা আগায় বলে অত বড় গাড়িটা টেনে নিয়ে যেতে পারে, এই সামনের দুটো চাকা একটা হলো নাম ধ্যান আর একটা হলো বাস্তব কাজ। তাই নাম ধ্যান বাস্তব কাজ যদি একসাথে করেন তাহলে গাড়ি কিন্তু গড়গড়িয়ে চলবে, ভবপাড়ের গাড়িতে আপনি তখন উঠে যেতে পারবেন। অনেকে প্রশ্ন করে যে আমি তো ওই ঠাকুরের সেই গুরুদেবের অমুকের দীক্ষিত তমুক না। ঠাকুর বলছেন লেটেস্ট যুগ পুরুষোত্তম যখন আসেন, এটা কিন্তু উপনিষদের কথা, সকলে ভালো করে শুনে রাখুন। আমার ঠাকুর বলেননি, উপনিষদে বলেছেন যে যখন যখন যুগ পুরুষোত্তম লেটেস্ট রূপে নবরূপে নিউ নেম নিয়ে নিউ গড হয়ে যখন আসেন এই পৃথিবীর বুকে রক্ত মাংসের শরীর নিয়ে এবং গুরু রূপে যখন দীক্ষা দেন তখন তাকে ধরতে হয়। ঠাকুর বলেছিলেন যেন স্পেন্সার দা, আমেরিকার বড় ভক্ত স্পেন্সার দাকে ঠাকুর বলেছিলেন, স্পেন্সার দা বলছেন ঠাকুর আমি তো জিসাস ক্রাইস্টের দীক্ষিত, আবার নাম নিতে হবে আমাকে সদনাম। ঠাকুর বললেন বাইবেলটা নিয়ে আসুন, খুলে দেখুন লেটেস্ট যুগ পুরুষোত্তম যখন নিউ নেম নিয়ে নিউ গড হয়ে আসে তখন তাকে ধরতে হয়। আচ্ছা মায়েরা বলুন তো, ব্যাক ডেটের টিকিট থাকলে কি ট্রেনে উঠতে দেবে? আমি কালকে ট্রেনের টিকিট কেটেছি, আজকে ট্রেনে উঠতে যাবো, চেকার আমাকে ধরে ফাইন নেবে। তাই ঠাকুর বললেন ব্যাক ডেটের টিকিট থাকলে ভব নদীর যে ভবপাড়ের ট্রেনে ওঠা যাবে না। তাই এই ভবপাড়ের ট্রেনে উঠতে গেলে আমাদের এখনকার টিকিট চাই, ওই ব্যাক ডেটের টিকিট চলবে না। তাই ঠাকুরকে ধরতে লাগে। আমার বর্তমান আচার্যদেবের একটা কথা বলে শেষ করি। বর্তমান আচার্যদেবের কাছে যারা ডিপির কাজ করেন সেই দাদাগুলো একটি ঘটনা বলছে, শুনুন। একটি মা তার সহায় সম্বলহীন, তার তিন কুলে কেউ নেই, মাটি প্রতিদিন ইষ্টভৃতি করেন আর ঠাকুরের কাছে চোখের জল দিয়ে জানান ঠাকুর এমন কি কেউ নেই যে আমাকে একটু জিজ্ঞাসা করে বুড়িমা তুমি কেমন আছো? এটাই তার শুধু মনের বাসনা, একটাই কথা। একদিন ডিপির কাজ করতে করতে, আপনারা সবাই জানেন ডিপির কাজ চলছে চতুর্দিকে, ডিপির কাজ করতে করতে একদল দাদারা গেছেন বুড়িমার কাছে, ও বুড়িমা তুমি কেমন আছো? বুড়িমা কথা বলতে পারছেন না, এত কাঁদছেন। হে পরম দয়াল ঠাকুর তুমি আমার কথা শুনেছো? দেখো কতজন এসেছে আমার খোঁজ খবর নিতে, আমার যে কেউ নেই ঠাকুর তুমি ছাড়া। তাই বুড়িমার এই ঘটনাটি, বুড়িমা এত কাঁদছেন কথা বলতে পারছেন না, এই ঘটনাটি বর্তমান আচার্যদেবের কাছে গিয়ে যখন ওই দাদাগুলো জানালেন, আচার্যদেব বললেন আচ্ছা তোরা বুড়িমার কান্না দেখেছিস, ওখানে আরো একজন কাঁদছিলেন, তোরা কি সেটা দেখেছিস? দাদাগুলো বললেন না তো, আমরা তো আর কাউকে কাঁদতে দেখিনি। হ্যাঁ আর একজন কাঁদছিলেন, তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর। কারণ কি জানিস, যে হারিয়ে যায় সেও কাঁদে, যার হারিয়ে যায় সেও কাঁদে। তাই যে হারিয়ে গেছে আর যার হারিয়ে গেছে তাদের দুজনকে মিলন করারই নাম হলো ডিপি ওয়ার্কস। একদিন শ্রী শ্রী ঠাকুর সকালবেলা ঘুম থেকে উঠে পার্লারে বসেছেন, চোখের কোণে জল চিকচিক করছে। কেষ্টদা ঠাকুরকে বলছেন ঠাকুর তোমার চোখে জল কেন ঠাকুর? ঠাকুর বলছেন কেষ্টদা সারা রাত আমি ঘুমোতে পারিনি, আমার এই চোখের জল আপনি পারেন না কেষ্টদা আমার এই চোখের জল মুছিয়ে দিতে? কেষ্টদা বলছেন হ্যাঁ ঠাকুর আপনি আজ্ঞা করলে আমি পারবো। তখন ঠাকুর বলছেন ওই পাড়ার একটা ছাগল, তার বাচ্চাগুলো খুব কাঁদছে, সারা রাত মা মা করছে, আমি তো পরম পিতা ওদেরও পিতা, তাই আমার সন্তানগুলো সারা রাত কাঁদছে মায়ের জন্য, তাই আমি ঘুমোতে পারিনি সারা রাত। ওদের মাকে কি আপনি ফিরিয়ে দিতে পারেন বাচ্চাগুলোর কাছে কেষ্টদা? কেষ্টদা বললেন আগে পারবো ঠাকুর। তাহলে চলে যান কেষ্টদা, অমুক পাড়ায় ওর মাকে বিক্রি করে দিয়েছে, যা দাম তার থেকে 200 টাকা বেশি দিয়ে আপনি ওই মাটিকে কিনে এনে বাচ্চাগুলোর কাছে দিন কেষ্টদা। কেষ্টদা ছুটে পড়ে গেলেন, গিয়ে সেই মা ছাগলটিকে 200 টাকা বেশি দিয়ে কিনে নিয়ে এসে ওই বাচ্চাগুলোর কাছে দিয়ে কেষ্টদা আসছেন। ঠাকুর কেষ্টদাকে দেখে মহা উল্লাসে কেষ্টদা আপনি জব্বর কাজ করেছেন, কেষ্টদা আপনি জব্বর কাজ করেছেন, পরম পিতা আপনার মঙ্গল করবেন।
একটি মা বর্তমান আচার্যদেবের কাছে গিয়ে বলছেন, আচার্যদেব, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমার যে কোনো সন্তানই হলো না, আমার শেষ বয়সে কি হবে? আচার্যদেব বললেন, ওমা, আপনি ডিপি ওয়ার্কস করেন? মাটি বললেন, আগে না। বলছে, যান, বাড়ি যান, গিয়ে আপনি ডিপি ওয়ার্কসে যোগ দেন। কারণ ডিপি ওয়ার্কস হলো বাস্তব কাজ। এই বাস্তব কাজের মাধ্যমে পরম দয়ালকে খুশি করা যায়। তাই আমাদের পরম পিতাকে খুশি করার দারুণ একটা সুযোগ এসেছে মা আমাদের সামনে। প্রত্যেকে অল্প বিস্তর ডিপি ওয়ার্কসের সাথে যুক্ত হবেন, নিজের জীবনকে ধন্য করবেন। তা সেই মাটিকে আচার্যদেব বললেন, মা, প্রতিদিন আপনি সকালে 5টা বাড়ি, বিকেলে 5টা বাড়ি যাবেন। গিয়ে কি বলবেন? ডিপি ওয়ার্ক সম্বন্ধে আপনারা জানেন না যারা, শুনে নিন। গিয়ে বলবেন যে, ওমা, আমি আচার্যদেবের নির্দেশে আপনার বাড়ি এসেছি, আপনি কেমন আছেন? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমি কি কিছু আপনাকে সাহায্য করতে পারি? তারপর ইষ্টভৃতি যদি দেয়, অর্ঘ্য প্রশস্তিটা দেখবেন ঠিকঠাক ইষ্টভৃতি দিচ্ছেন কিনা, আর ঠাকুর আসনটা তার দেখবেন যেন ঠিক থাকে নাকি। তাই কুশল মঙ্গল প্রার্থনা করে চলে আসবেন। এই হলো প্রতিদিন 10টা করে বাড়ি তাকে যেতে হবে। আর 1 মাস পর ওই যে বাড়িগুলো ডিপি ওয়ার্কস করলেন মাটি, 1 মাস পর ওই মাগুলো নিয়ে এসে আপনার বা তোমার বাড়িতে একটা সৎসঙ্গ দেবে। সৎসঙ্গ দিলে ঋত্বিক দাদা আসবেন, আর এসপিআর ঋত্বিক পাঞ্জাধারী, পাঞ্জা অর্থাৎ ঠাকুর, স্বয়ং ঠাকুর বলেছেন, পাঞ্জা মানে আমি নিজে স্বয়ং। তাই সেই পাঞ্জা মানে ঠাকুর, সেই পাঞ্জাধারী ঋত্বিক আসবেন মানে সৎসঙ্গে ঠাকুর আসবেন। তখন আপনারা 2 স্বামী স্ত্রী মিলে পরম দয়াল ঠাকুরের কাছে প্রার্থনা করবেন একটা সন্তানের জন্য। মাটি আচার্যদেবকে প্রণাম করে বাড়ি চলে এলেন। আর তারপর দিন থেকে তার ডিউটি শুরু হয়ে গেল। প্রতিদিন সকালে 5টা বাড়ি, বিকেলে 5টা বাড়ি ডিপি ওয়ার্কস করছেন। ঠিক 1 মাস পর বাড়িতে সৎসঙ্গ দিলেন। ওই ডিপি ওয়ার্কসের সব বাড়ির লোকজনদের নিয়ে ঋত্বিক দাদা আসলেন। তারা 2 স্বামী স্ত্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমাদের যে সন্তানই হয়নি, তুমি আমাদেরকে দয়া করবে না ঠাকুর? ঠিক 6 মাস পর আচার্যদেবের কাছে গিয়ে সুখবর নিয়ে মাটি বলছেন, আচার্যদেব, আপনার প্রেরণায়, আপনার অনুপ্রেরণা এবং পরম দয়ালের আশীর্বাদে আমি সন্তান সম্ভবা। এই হলো আমাদের ডিপি ওয়ার্কস। কত কথা বলা আছে মা, শুধু নাম করুন, শুধু নাম করে যান। আমার মা আছেন, মীরা মা, আপনাদের কাছে সুন্দর করে ঠাকুরের কথা বলবেন। আর আমরা জয় রাধে দিয়ে আজকের মাতৃ সম্মেলনে আজকের মতো সমাপ্তি টানব। জয় গুরু, সকলের মঙ্গল প্রার্থনা করি। পরম ধরে রাঙা রাতুলসী চরণ।